নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খাসির তেল দিয়ে বেগুন সুন্দরী রান্না করেছি। দেখুন, চলুন তাহলে দেখা যাক কেমন করে রান্না করেছি। বাটাটা আমি করে রেখেছি মিক্সিতে। এইবার বেগুনগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি। বেগুনগুলো আর একটু মোটা চাকা করে কাটলে ভালো হতো। এবার লবণ, হলুদ, চিনি দিয়ে আমি বেগুনটাকে মেখে রাখছি। আমার একটু পাতলাই হয়েছে বেগুনটা কাটা। দেখুন, এবার আমার হলুদগুলো ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে বেগুন মেখে টেকে। তারপর কড়াইতে তেল গরম করে এবার আমি বেগুনটা একে একে ছাড়বো। দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবার তাহলে নতুন নতুন রান্না নিয়ে আসবো আমি। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে রান্না করতে উৎসাহ হয়। এবার দেখুন, বেগুনটা আমি ঘেঁটে দিচ্ছি। এবার এই বেগুন সুন্দরীটা খেতে খুব সুন্দর লাগে। এবার দেখুন ভাজা হয়ে এসছে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। এবার আমি বেগুনটা তুলে নেব একে একে। সব বেগুনগুলো তুলে নিচ্ছি একে একে। এই যে তোলা হয়ে গেল বেগুনটা। এবার রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর খাসির তেলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল, ওই তেলেই আমি রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো ফোড়ন দিয়েছি। এবার আমি ঘেঁটে দিচ্ছি। তারপর এবার পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। লবণ আর একটু হলুদও দেব। এবার হলুদটাও দিয়ে দিলাম আমি। তারপর এবার আমি খাসির টুকরো তেলগুলো আমি দিয়ে দেব। এই যে খাসির তেলগুলো দেওয়া হয়ে গেল। এবার ঘাঁটলে তেলটাও বেরোবে, রান্নাটাও আমার ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার জিরা, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা যেটা বাটা দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একবার আমি কষিয়ে নেব জল দিয়ে। তারপর দেখুন এবার কষা হয়ে গেছে, তেল খাসি তেলটা দিয়ে কষাচ্ছি। কষায় এবার আমি আবার জল দিয়েছি একবার, দিয়ে এবার ফুটছে আবার। দেখুন এবার বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি। এবার বেগুনের এই বেগুন সুন্দরীটাতে ভাত, রুটি সব কিছু খেতে পারবেন, এত সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবেন। এই বেগুন সুন্দরীটা আপনারা পেঁয়াজ, রসুন, খাসি তেল ছাড়াও নিরামিষও খেতে পারবেন। ওগুলো না দিলে আপনারা নিরামিষও খেতে পারবেন। রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। নমস্কার।